শেখ হাসিনার ক্ষমতা গ্রহণের ২.৫ মাস পরেই আগে বাংলাদেশের কর্তন কাটা হয়েছে, মানে গলা কাটা হয়েছে এবং সেটা বিডিআর এর ঘটনার মাধ্যমে। কারণ এটার মাধ্যমে সার্বভৌমত্ব ছিনায় নেওয়া হয়েছে। কারণ সার্বভৌমত্ব দেয় হচ্ছে সেনাবাহিনী। খুব পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছেন যে কোন জায়গায় ইন্ডিয়ান রয়ের ইনভলভমেন্ট পাওয়া গেছে। একটা প্লেন এসছিল, সেই প্লেন ফ্লাই করে গিয়েছিল, সেখানে ৬৭ জনের কোনো ডেটা শিট নাই। ২০০৯ সালে যদি আপনি ফেরত যান, ওই সময়কার আপনার যে ৩ দিনের টিভি, মানে আমরা সারাদিন টিভি নিয়ে সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ টিভির সামনে বসেছিল। মানে কতটা দেখেন মানে অসহায়ত্ব যে আপনি টিভির সামনে বসে দেখছেন যে আপনার দেশের একজন সেনাবাহিনীর চাঞ্চল্যকর একজন অফিসার, মানে গুলজার স্যারের মতো একজন অফিসার, মানে তার মৃতদেহ বেরোয় আসতেছে ড্রেনের থেকে, বা মানে পচিত গলিত এরকম একটা, মানে চোখ নাই, বিভৎসতা দেখানো হচ্ছে এবং আমরা সবাই টিভিতে দেখতেছি। এবং একজন মানে আপনার সাংবাদিক মুন্নি সাহা চিৎকার করে বলতেছেন এটা হচ্ছে বিডিআর বিদ্রোহ এবং এটা মানে তারা ডাল ভাতের নামে চুরিচামারি করছে। আচ্ছা, ধরে নিলাম যে ১০ জন অফিসার চুরি করছে বা ১৫ জন অফিসার চুরি করেছে, যদি আমি কথা ধরে নেই। কিন্তু যখন আপনি চোর এই শব্দটা বলেন, তখন ওটা আমার গায়েও লাগে। কারণ আমিও তো তখন চাকরি করি, আমি তো চুরি করি না। তাহলে আমার গায়ে লাগবে না? তো সেই হিসাবে যদি বলেন, তাহলে এইটা ছিল আসলেই একটা পরিকল্পনা। কেন? কারণ মোটিভেশনটা কি ছিল? মোটিভেশনটা ছিল খুব স্পেসিফিক। সেটা হচ্ছে ইন্ডিয়ার একটা পালিত আ মানে মানে পালিত গৃহবন্দী টাইপের একটা আ দেশ তৈরি করা হবে এবং সেটাকে আমি যদি বলি, একটা শব্দ আছে, ইংলিশের শব্দ হচ্ছে ডিসেপশন। মানে এটা হচ্ছে যে মানে আগে কর্তন করা, মানে তার শিরোচ্ছেদ করা। তার মানে হচ্ছে ওই দিনের ২০০৯ এর ওই জাস্ট শেখ হাসিনার ক্ষমতা গ্রহণের ২.৫ মাস পরেই আগে বাংলাদেশের কর্তন কাটা হয়েছে, মানে গলা কাটা হয়েছে এবং সেটা বিডিআর এর ঘটনার মাধ্যমে। কারণ এটার মাধ্যমে সার্বভৌমত্ব ছিনায় নেওয়া হয়েছে। কারণ সার্বভৌমত্ব দেয় হচ্ছে সেনাবাহিনী। এবং সেনাবাহিনীকে ১ম আগে মারাত্মকভাবে আঘাত করা হয়েছে এবং সেনাবাহিনীকে ভেঙে ফেলা হয়েছে, টুকরা করে তার মনোবল ভেঙে ফেলানো হয়েছে। দ্যাট ওয়াজ দ্য মেইন রিজন। এবং এখানে আমরা সবাই জানি যে ৫৭ জন অফিসার মারা গেছে। দিস ইজ এ ফিগার। এটা তো জানেন সবাই। ১৭ জন নিরীহ মানুষ তার সাথে মারা গেছে। ঠিক তার মানে ২৪ ঘন্টার মধ্যে, ৪৮ ঘন্টার মধ্যে এতগুলো মানে মানুষ মারা গেল। আর আমরা এত বড় একটা সেনাবাহিনী, যাকে ইউএন মিশন ধরে নেওয়া হয়, অত বড় একটা ইউএন এ আমরা কাজ করি। আমরা এতগুলো দেশের শান্তি রক্ষা করি এবং নিজের শান্তি রক্ষা করতে পারি না। নির্লজ্জের মতো এই কথাটা বলতে কি কখনো আমাদের লাগে না? মানে উই আর সো ডিপ্রাইভড। তো এইটার একটা মূল কারণ। আর এখন যে আপনার সাথে কথা বলতেছি, সেটা হচ্ছে এই যে ১৫ বছর পরে, এত সংগ্রামের পরে অনেকগুলো অফিসার সংগ্রাম করেছে। আমার মতো অফিসার যারা আরো আছেন, মেজর জিয়া, এই যে ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার, এই যে এতগুলো মানুষ পেছনে যে আন্দোলন করছে, মেজর দেলোয়ার আছেন কানাডাতে, মেজর মোস্তাফিজ আছেন ইউএসএ তে। দেয়ার আর মেনি পিপল হু আর বাই নেচার দে ওয়ান্ট, বাট অনেক সময় তাদের সক্ষমতা বা বিভিন্ন কারণে তারা সাহস করে ওই জায়গাটা নিতে পারে না, বেঁধে হয়তো বা সামনে আসেন না। বাট প্রত্যেকটা অফিসার মন থেকে ঘৃণা করেছে এই বিষয়টাকে, এই ২০০৯ এর ঘটনাটাকে। এটাতে আসলে আমাদের যদি আমি আলোচনায় নিয়ে আসি, তাহলে আসলে অপারেশনটা আগের থেকে ডিজাইন করা, সেটা আমি আপনাকে আগেও বলেছি যে সেটা হলো রয়ের আনাগোনা ছিল বিডিআর এর মধ্যে, যেটা আমি নিজে একজন অফিসারকে আইডেন্টিফাই করেছিলাম এবং আমি এটা বিডিআর উইটনেস হিসেবে আমি বিডিআর কমিশনের কাছে দিয়েছি এবং আমি বিডিআর কমিশনকে চ্যালেঞ্জ করেছি, বিদেশে এসেও মেইল করে চ্যালেঞ্জ করেছি যে এই অংশটা যেন বাতিল করা না হয়। মানে ইন্টারন্যাশনালি যে ইনভলভমেন্ট ছিল, সেটা যেহেতু আমি স্টেটমেন্ট দিয়েছি, সো এই স্টেটমেন্ট আমি স্টিল ক্যারি করি। উনি যেন এই স্টেটমেন্ট চেঞ্জ করতে না পারেন, এই জন্য আমি প্রতিবেদনের অপেক্ষায় আছি। প্রতিবেদনে আমার স্টেটমেন্টটা লেখা আছে কিনা, আই ওয়ান্ট টু সি দ্যাট বাই মাই ওন আই। কিন্তু এখনো পর্যন্ত আমরা প্রতিবেদনের কপি পাইনি। তারপরেও আমরা কথা রাখলে ধরে নিচ্ছি যে এটা আছে। বাংলাদেশে আভ্যন্তরীণ ষড়যন্ত্র করা হয়েছিল, সেটা হচ্ছে তাপস, একজন পলিটিক্যাল ব্যক্তি, তার ইনভলভমেন্ট আছে। শেখ হাসিনার ইনভলভমেন্ট আছে, যে সে গ্রিন সিগন্যাল দিয়েছে এবং সে গো অ্যাহেড দিয়েছে এবং তার খুব কয়েকটা ভয়েস রেকর্ডও বের হয়েছে, যেগুলো থেকে খুব পরিষ্কারভাবে প্রমাণিত হয় শি নিউ ইট এন্ড শি ইন্টেনশনালি স্টেটেড, মানে ক্যারি আউট করার জন্য সে এই অংশগুলো দিয়েছে। আপনি যদি মানে আরেকটু স্পেসিফিকলি যদি দেখতে যান, তাহলে দেখবেন হচ্ছে ঘটনাগুলোর সময়গুলো যদি দেখেন, মানে দরবার হলে ৯টা ১৫, মানে কি হলো, ৯টা ২০ কি হলো, ৯টা ৩০ এই ঘটনা প্রবাহের একটা পর্যায়ে এসে আপনার ব্ল্যাক আউট করে দেওয়া হলো কারেন্টের লাইন। সেখানে কিছু মানুষজনকে বের করা হলো, একটা মিছিল গেল, মিছিলের লোক বের হলো, যেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে যে
কতজন ইন্ডিয়ান লোক ঢুকেছিল, কতজন লোক এখানে বহিরাগতরা ছিল, কতজনকে এই স্পেসিফিক্যালি এই আমাদের যে বর্তমান কমিশন খুব পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছেন যে কোন কোন জায়গায় ইন্ডিয়ান রয়ের ইনভলভমেন্ট পাওয়া গেছে। একটা প্লেন এসেছিল, সেই প্লেন ফ্লাই করে গিয়েছিল, সেখানে 67 জনের কোনো ডেটা শিট নাই। এবং এই গত 15 বছর ধরে সকল এভিডেন্সকে যারা মেরে দিয়েছেন, যেমন তার মধ্যে প্রধান ব্যক্তি কাজ করেছেন হচ্ছে বর্তমান প্রধান মানে আমাদের হোম অ্যাডভাইজার স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর। উনি হচ্ছে সর্বোচ্চ পরিমাণের এভিডেন্স নষ্ট করেছেন, কারণ উনি হচ্ছেন পরবর্তী এই বিডিআর ঘটনার তদন্তের প্রধান ছিলেন। এবং সেই সময় আরেকজন ছিলেন হচ্ছে জেনারেল মইনুল, যিনি হচ্ছেন এই যে কিছুদিন আগে মেয়র আতিক যার খুব লাফালাফি করতে দেখা যেত, ওনার আপন ভাই। এরা তো মিলে সকলে মিলে এই কাজগুলো করেছে এবং এই লোকগুলোকে এই জেনারেল সালে, যে সালে তখনকার র্যাবের সালে এই যে জলশিরির প্রধানের একজন টাকা বানানোর জায়গায় বসানো ছিল রেজানু, এই লোকগুলোকে দিয়ে আস্তে আস্তে সকল ঘটনাগুলোকে মারা হয়েছে এবং সকল এভিডেন্স নষ্ট করা হয়েছে। তাহলে এখানে আসলে বেসিক্যালি মিলিটারির অনেকগুলো মিলিটারি অফিসার যুক্ত ছিলেন। ইজ কারেক্ট, স্টেটমেন্ট ইজ ভেরি ক্লিয়ার। র যুক্ত ছিল, ভেরি ক্লিয়ার। এবং এটার ইন্টেনশনটাই ছিল হচ্ছে শেখ হাসিনাকে ক্ষমতায় দিয়ে পরপর 3 বার তাকে এই যে টার্মে নিয়ে আসে রেখে এই দেশকে শাসন করা। এই কারণে আজকে আওয়ামী লীগকে যে বাতিল করা হয়েছে এটা জাস্টিফাইড, বিকজ তারা এই অপরাধ করেছে। এমন একটা দল, যে দল একটা বহির্দেশকে আমাদের দেশে শাসন করতে দেয়, তাহলে ওই দলের তো আসলে ক্ষমতায় থাকার বা ওই দলের রাজনীতি করার কোনো অধিকার থাকে না। এই কারণে এখানেও জাস্টিফাইড।